আজকের এই কষ্ট আমাকে শিখিয়ে গেল ব্রুডিং মানেই শুধু আলো, তাপ, খাবার বা পানি নয়, বরং প্রতিটি মুহূর্তে বাচ্চাকে গভীর নজরদারিতে রাখতে হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই কষ্টের ও শিক্ষণীয় একটি অভিজ্ঞতা। ছোট্ট একটা ভুলের কারণে আমি আমার খামারের অনেকগুলো কোয়েল পাখিকে হারিয়েছি। ব্রুডিংয়ের সময় আমরা অনেকেই খাবার পানির পাত্রে মার্বেল দিয়ে থাকি। আমিও ঠিক তেমনই পানির পাত্রে মার্বেল দিয়েছিলাম, কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড গরম বেড়ে যাওয়ায় তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রির মতো ছিল। আমি চিন্তা করলাম বাচ্চাগুলোর পা যদি একটু পানিতে ভিজে নেয় তাহলে হয়তোবা তারা একটু স্বস্তি পাবে। সেই চিন্তা থেকেই আমি পানির পাত্র থেকে মার্বেলগুলো সরিয়ে ফেলি। একটু পরে খামারে এসে দেখি একটি বাচ্চা পানিতে পড়ে মারা গিয়েছে। এটা দেখার পর আমি অনেক কষ্ট পেয়েছিলাম। সাথে সাথে পানির পাত্রগুলো সরিয়ে দেই এবং পুনরায় নতুন করে পানির পাত্রে মার্বেলগুলো দিয়ে রেখেছিলাম। পাখিগুলোর বয়স যখন 7 দিন হয়ে যায়, ভাবলাম এখন পানির পাত্র থেকে মার্বেলগুলো সরালে হয়তোবা পাখিগুলো পানিতে আর পড়বে না। পানির পাত্র থেকে মার্বেলগুলো সরানোর 1 ঘন্টা পরে এসে দেখি একটা বাচ্চা পানিতে পড়ে মারা গিয়েছে। এটি দেখার পর আমার চোখে পানি চলে আসে। কোয়েল পাখির বয়স যখন 8 দিন, তখন আমাদের এইখানে অনেক বৃষ্টি হইতেছিল। এর কারণে ভাবলাম ব্রুডারটা একটু ছোট করে দিলে পাখির হয়তোবা ঠান্ডা লাগবে না। এরপরে আমি ব্রুডারটা ছোট করে দেই। একটু পরে এসে দেখি আরেকটা পাখি পানিতে পড়ে মারা গিয়েছে। এটি দেখার পর আমি হতভম্ব হয়ে গেলাম। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি আর একটু সাবধান হতে পারতাম না? পানির পাত্রে মূলত অল্প করে মার্বেল দিয়েছিলাম, যার ফলে আরেকটা বাচ্চা পানিতে পড়ে মারা গিয়েছে। আপনারা যারা জিরো বাচ্চা ব্রুডিং করবেন তারা কখনো এই ভুলগুলো করবেন না। আজকের এই কষ্ট আমাকে শিখিয়ে গেল ব্রুডিং মানেই শুধু আলো, তাপ, খাবার বা পানি নয়, বরং প্রতিটি মুহূর্তে বাচ্চাকে গভীর নজরদারিতে রাখতে হয়, যেন বাচ্চারা নিরাপদে বড় হতে পারে। আমার এই ভুল আর কেউ যেন না করে, এই দুঃখের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন এবং এই ভুলের ফলে আপনারা যেন আপনাদের খামারের পাখিগুলোকে না হারিয়ে ফেলেন। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই, কেউ যদি কোনো প্রাণীর প্রতি দয়া করেন, আল্লাহ তাআলা তার প্রতিও দয়া করেন।